হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন রবিবার নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে রবিবারটা কিন্তু একটু হলেও স্পেশাল, কারণ আজকে আমি যাচ্ছি মায়ের বাড়িতে। তো আজকে সেখানে আছে হচ্ছে আমাদের গুরুদেবের কীর্তন, তো সেটার জন্যই যাচ্ছি। তো তোমরা আমাকে এরকমভাবেই সাপোর্ট করে যেও আর আমার ভিডিওটা দেখতে থাকো। তো গোপালকে সঙ্গে করে নিয়ে যাব। চলো গোপাল, তুমি এখন একটু বেরু বেরু যাবা আমাদের সাথে। চলো চলো চলো, আসো আসো আসো, কোলে আসো। এই ফুলগুলো কি নিব? ফুলগুলো এটার মধ্যে নিয়ে যাই না? কোথায় রাখবো? এই 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 গেল গেল, তোমার মুকুটটাই তো পড়ে গেল। চলো এবার বালিশটা নিয়ে নিই না? চলো, এখন আমরা কোথায় যাব? বেই বেই করতে যাব। কোনটা? সামনেরটা না ওটা যাওয়া যাবে না, সামনেরটা না পিছনেরটা? ডায়াবেটিস। দেখি কোথায় দাঁড়িয়ে গেছে। সামনেরটা সামনেরটা সামনেরটা। আমাকে ওখান থেকে জগত সংগত থেকে ধরো ধরো। ফুলের মালা কিনে নিলাম। এবার যাচ্ছি একটু মিষ্টির দোকানে, একটু মিষ্টি নেব। তো হেঁটে হেঁটেই যাচ্ছি। পাইছো তার? এই যে কালকে করলে পরে এটা ইতারে হয়, কি জানি এগুলো পরে কেন হবে না? আমি তো জানি না কোনদিন রাখো এখানে। হয়েছে তাই। গোপালকে ঠাকুর ঘরে রাখলাম। না আছে নাই এখন।
হবে এটা? হ্যাঁ মাখন। মাখন বলে এটা কি হচ্ছে? এটা রেডি কিসে রেডি হচ্ছে এটা? এই যে এটা হচ্ছে, এটা কিসের, এটা কি বানানো হবে? পকোড়া। পকোড়া? গামলা, সসপ্যান সব নিয়ে বসা হয়েছে। হয়েছে? রেডি? দেখি, তাকাও। এটা আমি খাবো, এটা আমি খাবো, আর এটা তুমি খাবো, বুঝলা? এটা আমি খাবো আর এটা তুমি খাবো। সিডনি কোথা হচ্ছে? এটা আমি খাবো, এটাও খাবো। এই গামলাটা আমার আর এই গামলাটা ও। বুঝছে? দেখি আমি। এরকম করেই যেতে হয়। লুচি। দেখি কি লুচি মনে হচ্ছে? হ্যাঁ। লুচি না, এটা হচ্ছে মালপোয়া। এটা হচ্ছে মালপোয়া। না হচ্ছে লুচি আর আলু ভাজা। লুচি আর আলু ভাজা। এটা লাল লাল হয় না কেন? সাদা সাদা।
কাটবো, এখন ঠাকুরের সব কিছু জোগাড় করবো, সাজাবো। চলো কিভাবে আমরা ঠাকুরের সমস্ত জিনিস সাজাই সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. জয়গুরু জয়গুরু আমাদের এখন ঠাকুরের বাণীটা পড়ো আগে একটু পড়ে তারপর মহারাজের আর্যদর্পণে শিবলিঙ্গ মাহাত্ম শ্রীমতী ঝুলন নায়ক ভদ্রমহিলা প্রায় সার্বভৌম সম্মেলনে আসে, দেখি তার স্বামীকে নিয়েই আসে, দেখা হয় কথা হয়। তারই লিখা শিবলিঙ্গ মাহাত্ম। নম শিবায় রুদ্রায় নম শক্তিধরায় চ সর্ববিদ্যায় ভূতানাম পতয়ে নম। ব্রহ্মময় শিবলিঙ্গকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শিবলিঙ্গ মাহাত্ম্য বর্ণনা প্রচেষ্টা করি।
যুগ যুগ ধরে আমাদের দেশে শিবলিঙ্গের পূজা অর্চনার প্রচলন আছে। এই পূজার ব্যাপক প্রচলনের কারণ হলো শিব হলেন আশুতোষ। তার আরাধনা করলে আশু বা শীঘ্র তিনি সন্তুষ্ট হন এবং অভীষ্ট ফল প্রদান করেন। তাছাড়া শিব পূজার অধিকার সকলের আছে। ব্রাহ্মণ থেকে চণ্ডাল সমস্ত সকলেই শিব পূজা করতে পারেন। মাঘ মাসের শেষে ফাল্গুন মাসের প্রথম কৃষ্ণা চতুর্দশী তিথি শিবরাত্রি বলে খ্যাত। কারণস্বরূপ বলা হয় ওই তিথি মহারিষিতে দেবাদিদেব মহাদেব শিবলিঙ্গরূপে ধরায় আবির্ভূত হয়েছিলেন। তাই শিবরাত্রি তিথি শিবলিঙ্গ পূজার প্রশস্ত দিন। সেদিন উপবাস করে ভক্তি ভরে তার পূজা অর্চনা করলে ভগবান শঙ্কর সকলকে অভিরসিত, অর্থাৎ শিবলিঙ্গের মূলে ব্রহ্মা, মধ্যভাগে বিষ্ণু এবং আমি পায়েস পুরো ভরে নেব। হ্যাঁ হ্যাঁ তারপরে এগুলো ঢোকায় একটা করে দিব, ঢোকাবা কেটে ব্যাক করবা। পায়েস দিয়ে দিব। সনাতন ধর্ম কি, ঋষি যুগ কি, সাধুসন্ত বৈষ্ণব কি, কলকাতার কি, শঙ্করের মত কি, গৌরাঙ্গের পথ কি, সমস্ত দেব দেবতা কি, গীতা ভাগবত কি, ভক্ত ভগবান কি, ভক্ত ভগবানের মিলন কি, গুরু শিষ্যের মিলন কি, বৃন্দাবন ধাম কি, নাম সংকীর্তন কি, গোপালজি কি, গুরু প্রসাদ কি, গুরু চরণামৃত কি, সাপ্তাহিক সঙ্গ দিবেশন কি, জয় জয় শ্রী গুরু লাস্ট শেষমেশ আঠি, শেষমেশ আঠি খাচ্ছ, প্রসাদ না খায়? এই প্রসাদ নাও। মেগা চকলেট পাইছি আমি। ওই তো যাচ্ছ কাজ করতে করতে। খাও আঠি খাও, আঠি খাও, এই আঠিটা। আচ্ছা খাও। না না তুমি খাও।
দাও রাখো খাবা না? বসো বসো বসো। মালপোয়া খাও নাই তো, একটুখানি খাইছি তো। আজ ছিল আমাদের ঠাকুর নিগমানন্দ মহারাজের সাপ্তাহিক সংঘ প্রত্যেক রবিবারই হয়। আমি যেতে পারি না, আমার কাজে বা সংসারের কাজকর্ম ছেড়ে আমার যাওয়া হয় না। সেখানে আজকে মায়ের বাড়িতে ছিল। বছরে একটা করে আমরা সঙ্গ দিয়ে থাকি, একটা মার বাড়িতে, একটা আমার ওখানে হয়। তো আজকে ছিল মার ওখানে, তো সেটা সম্পূর্ণ হলো। সমস্ত ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতে পাবে কীভাবে আমাদের ঠাকুরের সঙ্গ হয়ে থাকে। সবাই মিলে এসে এখানে ঠাকুরের কীর্তন, ঠাকুরের পূজা সব কিছু করে থাকে। তো সেই পূজা আজকে আমার মার এখানে হলো। তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিও। এটা হলো সাপ্তাহিক সঙ্গ, আর আমি নিচ্ছি হচ্ছে পূর্ণিমা সঙ্গ। সেখানে আমার বাড়িতে হবে, সেটা আমি ভোগ দিয়ে ঠাকুরকে পূর্ণিমা সঙ্গটা করবো। সেই ভিডিওটাও আসবে তোমাদের সামনে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর ঠাকুরের আশীর্বাদ তোমাদের সবারই থাকবে আশা করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।